ঠিক কিনা? লাইলি মজনুর নাম শুনছেন না? লাইলি মজনু, লাইলি মজনুকে ভালোবাসতো, মজনু লাইলিকে ভালোবাসতো। কথা বুঝছেন? কি মহাব্বত! আল্লাহু আকবার। লাইলির বাড়িতে একটা কুকুর হাঁটাচলা করে, মজনু গিয়া ওই যে লাইলির এই কুত্তাটাকে চুমা দিতেছে, পাও দিয়ে সালাম করতেছে। একজনের দিঘায়, কিরে বেড়া পাগল হয়ে গেলি? কি আরে কুত্তারে দিলে তুই সালাম দেশ কা? আরে বেড়া এটা সাধারণ কুত্তা না, এটা কেমন? এটা লাইলির বাড়িতে পাড়াই আসছে। কথা বলেন ঠিক কিনা? এটা লাইলির বাড়িতে কি আসছে? পাড়াই আসছে। এইভাবে যখন পাগল হয়ে গেল, তো লাইলির বাবা লাইলিকে একটা ঘরের মধ্যে বন্দি করছে। কে পাগলামি করে, লাইলির বিয়ে শাদী দেওয়া জানা, খালি পাগলামি করে। তো মজনু কয়েকদিন গুড় করে চলে গেছে একদম জঙ্গলের ভিতরে। যা, যেহেতু লাইলির পাই না, তো এখানে ঘুরাঘুরি করলে আবার মাইয়ার বাবু পিড়া পুড়া দেয়, লোকজন লাগায়, তারা মাইক টাইট দেয়, হ্যাঁ গেছে কথা বলে জঙ্গলে, একদম গহীন জঙ্গলে গিয়া সারাক্ষণ লাইলি 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 করতে থাকে। এখন লাইলির বাপে যখন দেখলো যে মজনু আর নাই, তো লাইলির ছেড়ে দিছে। এখন মজনুও লাইলিকে ভালোবাসে, লাইলিও তো মজনুকে ভালোবাসে। মিয়ানে আশিকো মাশুক চরমজিস, মিয়ানে আশিকো মাশুক চরমজিস, किरामन कातिबिन रहम खबर निस, आशिकों से क्या मजा है माशुकों से पहुँचियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पहुँचियो। मोहब्बतेर मধ্যে কি মজা, এটা লাইলি মজনু বুঝে। কথা বলেন ঠিক কিনা? এখন লাইলি ঠিক করলো একটা খাদেমকে, আমার মজনু তো আমি জানি পাগলা জঙ্গলে চলে গেছে, আমার ছাড়া পানিও মুখে দিবে না। তুমি একটা কাজ করো, প্রতিদিন এক বাটি দুধ একটা করে কলা আমার থেকে নিয়ে যাবা, নিয়ে ওরে দেয়া খাওয়াই আসবা। আমার আব্বা জানে না জানে, সাবধানে নিবা। কয়টা ঠিক আছে? তো এই কথা আবার ওই যে কিছু আশেকের দোকাবাজ এগুলো একজন শুনছে, শুননা খাদেমরা ডাকছে, তুমি ওই যে মজনু জানলে কলা আর দুধ নিয়ে যাইবা, ওকে কি তুমি কখনো দেখেছো? কোন আমি কখনো দেখি নাই। না দেখো তো একটা ভালোই হয়েছে, দুধ কলা দিয়ে কখন যাইবা? তো প্রতিদিন 9টার সময় যাবো। কোথায় যাবো? কই যাইতে পেয়েছে? ওই যে ওই জঙ্গলে যাইতে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক 9টার সময় যাই। ওকে এদিকে করছে কি, গায়ের মধ্যে পাতা পুতা লাগাইয়া চটমট বাইরা সে ওই জঙ্গলের মুখের মধ্যে দাঁড়ায় দিচ্ছে, মাটির মধ্যে লিখতেছে, মাটির মধ্যে লেখে লাইলির নাম লেখে। এখন ওই পাগল যখন আসে, ওই যখন দুধ কলা নিয়ে আসে, জিজ্ঞাসা করে ভাই এখানে কি লিখতেছ? দেখো না কি লেখি। তাহলে তো লাইলির নাম লেখা। তোমার নাম কি? লাইলির নাম তো লিখতে পারে একমাত্র কে? মজনু। তোমার নাম কি? আমার নাম মজনু। তোমার কাছে তো আমার লাইলি পাঠিয়েছে, কি লইয়া? এই যে এক বাটি দুধ আর কলা, দুধ কলা মানে বাতাসা আর জিলাপি আর কি নিয়ে পাঠাইছে। বাচ্চা দাও খাই, লাইলি যখন পাঠিয়েছে এত আসলে এদের লাগিয়ে বই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ধোকাবাজ। এখন সে বাস আরামসে খাইতেছে। প্রতিদিন 9টার সময় যায়, 9টার সময় যায়, আবার আসে, যায়, খায়, মোটা তাজা হইতেছে। দুধ কলা খালি এমনি মানুষ মোটা হয়ে যায়। কথা বলে ঠিক। গ্রামগঞ্জে তো এখন খাঁটি দুধ পাওয়া যায়, আমার শহরে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। যাই হোক, এখন 2-3 মাস খাওয়ানোর পরে লাইলি জিজ্ঞাসা করে, কিরে মজনুর কাছে যে প্রতিদিন যাও দুধ লইয়া কলা লইয়া, হ্যাঁ কিছু জিজ্ঞাসা করে না? আমার কথা কিছু বলে না? না কিছুই তো বলে না। তোমার কথা তো কিছু বলে না। ও বলবো কেমন? তো জানলে তো বলবো। লাইলির সাথে মজনুর ভালোবাসা, তার বিভিন্ন স্মৃতি, বিভিন্ন কথাবার্তা, এগুলো তো মজনু জানে, ওই যেটা জঙ্গলের ভিতরে আছে, এটা তো জানে না, বলবো কেমনে? কয়েকটার কিছুই বলে না। না শুধুমাত্র দেখি তোমার নাম জমিনের মধ্যে খালি মাটি দিয়ে লেখে, এটা শুধু দেখি, আর কিছু দেখি না। পরে তারও জিজ্ঞাসা করছি এটার নাম যে লেখো, কিসের লেগে লেখো? হ্যাঁ কয় গোপ্তে মস্কে না মেলাইলা আমি কুনাদ, গোপ্তে মস্কে না মেলাইলা আমি কুনাদ, হাতে রে খোদরা তাসাল্লি মে দেহা। লাইলির নাম আমি লিখি। ধোকাবাসটা কয় লাইলির নাম আমি এই জন্য লিখি যেন লাইলিকে স্মরণ করতে পারি, লাইলির নাম লিখে মনের মধ্যে যেন শান্তি পাই, এই জন্য লিখি। তো আর কিছু বলে না, কোনো আর কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, লাইলি এখন সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? বলছে আচ্ছা ঠিক আছে, কালকে দুধ কলা নিবা না, কালকে কি নিবা? একটা ছুরি দিছে, একটা বাটি দিছে, বলে যে এই ছুরিতে তার হাতে দিবা, দিয়া করবে যে এতদিন যে দুধ কলা খাইয়া রক্ত বানাইছো, ওখান থেকে 2 ফোঁটা রক্ত লাইলি দেখতে চায়। আচ্ছা ঠিক আছে, এখন মনিবে যা করবো তাই তো শুনতে হইব। ঠিক আছে, এখন গিয়ে আজকে দেখা যায় দুধ কলা নাই। কি ও দুধ কলা কই? তুমি আজকে দুধ কলা দেয় রে। কি দিছে? আজকে যে বাটি একটা দিছে আর ছুরি একটা দিছে। বলছে এতদিন যে দুধ কলা খাইছেন, যে রক্ত হয়েছে এখান থেকে কয়েক ফোঁটা রক্ত সে দেখতে চায়। আচ্ছা ঠিক আছে, দেখা ছুরি দেখা হই না, আমি তো দুধ কলা খাওয়ার মজনু। কিসের মজনু? আমি তো দুধ কলা খাওয়ার মজনু। যদি রক্ত চাও তাহলে ওই যে জমিনে, ওই ভিতরে গহীন জঙ্গলে একটা পাগল আছে, তার কাছে যাও, সে তোমাকে কি দিয়ে দিবে? রক্ত দিয়ে দিবে। আমি দুধ কলার পাগল, আমি আসলে লাইলির পাগল না। কথা বুঝতেছেন? এরপরে পাগল তো এখন কি বলে খাদের মতো বুঝতে পারলো এটা তো ধোঁকাবাজ, শয়তান, এতদিন শয়তানি করেছে, গেছে ওইটার কাছে।
ওইটার কাছে যাওয়ার পরে যখন ডাক দিছে, কে মিয়া তুমি আমার ডাক দিলা কেন? ডাক দিছে এই জন্য তোমাকে লাইলি সালাম পাঠিয়েছে। আচ্ছা লাইলি, হ্যাঁ সর্বনাশ, এতদিন পরে লাইলির নাম শুনে তার লাফানি শুরু করছে, প্রেয়সীর নাম শুনছে। কি ব্যাপার, কি বলে পাঠাইছে? এই যে ছুরি আর একটা বাটি দিছে, কয়েছে কাইটটা কয়েক ফোঁটা রক্ত দেওয়ার জন্য, কয়েক ফোঁটা রক্ত। আচ্ছা তাই নাকি, আমার রক্ত আমার লাইলি দেখতে চায়? দেখতে চায়। আচ্ছা তাড়াতাড়ি ছুরি দেওয়া খুব কাইটা কয়েক ফোঁটা রক্ত ফেলে দিছে, যাও আমার লাইলির কাছে নিয়ে যাও। কথা বলেন, আমার লাইলি যদি আমার জানটাও চায়, আমার লাইলি যদি আমার জীবনও চায়, আমি তাও দিতে প্রস্তুত, আমি তাও দিয়ে দিব, তবু লাইলিকে আমি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন হলো বাতাসা খাওয়ার, দুধ কলা খাওয়ার আর সিন্নি খাওয়ার আশিকে রাসূল, লাইলির পাগল, আরেকজন হলো প্রকৃত আশিকে রাসূল। এখন আপনারা চিন্তা করেন, জঙ্গলের ভিতরেটা হইবেন না এই জঙ্গলের সামনের দোকাবাজ সেটা হইবেন? এখন চিন্তা করেন, হ্যাঁ ভিতরেরটা হইতে হবে। এটা হলো দোকাবাজ, এটা হলো কি? যে ব্যক্তি লাইলির পাগল, যে ব্যক্তি লাইলির পাগল, মজনু লাইলির পাগল, লাইলি মজনুর পাগল, তার ভেতরে লাইলির ভিতরে মজনু, মজনুর ভিতরে লাইলি, আশিক রাসূল যে ব্যক্তি হবে তার ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর রাসূলের মহব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মানকে, রাসূলের শানকে বাঁচানোর জন্য, এই ধরনের বন্ধদেরকে প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত তোলেন, আল্লাহু আকবার। রক্ত দিতে হয়, ওই মজনুর মতো রক্ত দিব, লাইলিকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যে আয়াত আমি পড়ছিলাম, হুজুর চলে আসছেন, অনেক